বিনু তা কখনোই করবে না। ঠিক আছে, আমি আর কিছুই জানি না, তোমার যা ভালো মনে হয় তুমি তা করো। কিন্তু পাত্রীর একটা ফটোগ্রাফ তো আমি দেখতে পারি, সেটা তুমি বিনুদাকে ভালোভাবে বুঝিয়ে দিও। তা বলবো, তবে তো তোর একটা ফটোগ্রাফ পাঠাতে হয়। তা পাঠাও, আমি তো দেখতে খারাপ নই, পছন্দ হবে বই কি। অবশ্যই, আমার সুন্দর সুপুত্র। এখন ঘুমোও তাহলে। ঘুমোচ্ছি, কিন্তু মা দেরি করো না, কাল থেকেই যেন বিয়ের কাজ শুরু হয়ে যায়। আচ্ছা, হবে হবে বাবা, এখন যাই। ধরো তো বিনু, সাবধানে। আরে সবকিছু গোছানো শেষ হয়েছে? জি মামা। আরে কিসের জি মামা? মানে মিষ্টিগুলো ঠিকভাবে নিয়েছো? মানে ঠিকানাটা বুঝে নিয়েছো? কোথা থেকে কি করবে? একেবারে কানপুর স্টেশন থেকে সোজা চলে যাবে ডাক্তার বাড়ি। এ কি, তোমাকে শুধু প্রশ্নই করে যাচ্ছি, কোনো উত্তরে দিচ্ছ না। আরে মুখে কি তুমি তালা দিয়েছো নাকি? তুমি কথায় যে তুমি কথা বলতে শিখোনি? হ্যাঁ জি মামা। আরে কিসের জি মামা? আরে দিদি, কাকে বাড়াচ্ছ মেয়ে দেখতে? হ্যাঁ, মানে প্রশ্ন করে যাচ্ছে, কোনো উত্তর দিচ্ছে না, অনেকক্ষণ পরে বলতে জি মামা। ওফ ছোট, তুই তো জানিসই ও একটু কম কথা বলে, আর ওর এত গোছানোরই বা কি আছে? মিষ্টিগুলো নিয়ে তো ও ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেই, আর ঘোড়ার গাড়িরই বা প্রয়োজনটা কি ছিল? ট্রেনেই তো যেতে পারতো, ট্রেন থেকে নেমে বাড়ি আর কত দূর? আরে দিদি, সেসব তো তুমি বুঝবে না। হ্যাঁ, সম্পর্ক করার ব্যাপার। হ্যাঁ, ছেলের পক্ষ যাচ্ছে মেয়ের পক্ষের বাড়িতে, মান সম্মানের ব্যাপার। আমাদের একটা বনেদি পরিবার, হ্যাঁ, উচ্চ বংশ, হ্যাঁ, মান সম্মান বলে তো একটা কথা আছে। শোনো, সেই জন্য তো আমি ওই ঘোড়ার গাড়িটা বিশেষ করে সাজিয়ে দিয়েছি। এই যে দেখো, কথা কথা সব কিছু ভুলে যাচ্ছি। এই যে বিনু, এখানে ইয়ারিং জোড়া আছে, মানে মেয়ে যদি পছন্দ হয় পরিয়ে দিয়ে ওকে আশীর্বাদ করে দিবে, ঠিক আছে? একবার কলকাতা থেকে কিনেছি, কিন্তু নকশাটা একেবারে বিলেতি। জি মামা। আবার জি মামা? এই জি মামা ছাড়া তুমি কি আর কোনো কথা শেখোনি? হ্যাঁ, চলো চলো, তোমাকে উঠে দিয়ে আসি। দিদি, ওকে এগিয়ে দিয়ে আসছি। বিনুদা, কিছু একটা বলো। শুনলাম মেয়ের বাবা নাকি আমাকে দেখতে আসবে, তবে কি আমার ফটোগ্রাফ তাদের পছন্দ হয়েছে? তাহলে দেখতে আসবেন কেন? আচ্ছা, আমাদের পরিবার সম্পর্কে তারা তোমাকে কি কি জিজ্ঞাসাবাদ করেছেন? মেয়েটিকে যে দেখতে গেলে, মেয়েটি দেখতে কেমন? মন্দ নহে, খাঁটি সোনার। মানে কি? খুব সুন্দর? সোনা তো সুন্দরী। আচ্ছা, খাঁটি বলতে কি বুঝেছো বলো তো? মানে উচ্চতা কেমন, চলন বলন, বিন্দু কিছু একটা বলো, একটা শব্দ বলে চুপ করে আছো, অন্যদিকে কিছু বোঝা যায়? আচ্ছা, মেয়েটা কোনো ফটোগ্রাফি নিয়েছো? ওটা শোভনীয় নয়। কেন শোভনীয় না? আমার ফটোগ্রাফ নিয়ে গেলে তো মেয়েটার ফটোগ্রাফ আনবে না, তাহলে আমার ফটোগ্রাফটাই বা নিয়ে গেলে কেন? আচ্ছা, তুমি কি চেয়েছো তাদের কাছ থেকে? তখন তারা কি বলেছে? বিনুদা, কিছু একটা তো বলবে। সবই ঠিকঠাক। তোমার ভাগ্যে পঞ্চস্বরের সঙ্গে প্রজাপতির কোনো বিরোধ নাই। তবে হ্যাঁ, কন্যার পিতা আশীর্বাদ করবার জন্য একবার এ বাড়িতে তোমাকে দেখতে আসবে। বিনুদা, খাঁটি সোনা। তা বিয়ে সাহেব, কেমন দেখলেন আমার পুত্রকে? আমি খুশি। এরকম একটি ঝঞ্ঝাটহীন পরিবারে আমার কন্যা সুখে থাকবেই বলে আমি মনে করি। কি বলছেন পেয়া সাহেব? শুধু ঝঞ্ঝাটহীন কেন বলছেন? ভাগ্নে আমার MA পাস, যে সে পাত্র নয় কিন্তু অনুপম। তাছাড়া এই তল্লাটে আমাদের সহায় সম্পদ কি কম? অর্থে বিত্তে আমাদের মতো তো ধনাঢ্য বংশ একটাও কোথাও খুঁজে পাবেন না। মামা, কি হলো আবার? আহা, এই কথার মধ্যে কেন আবার বাধা দিচ্ছিস? না কিছু না।
বলছিলাম আমি